গল্পের শুরুতেই আমরা ড্রামার হিরো গুহাউকে দেখতে পাই, যে কিনা ছিল একটা বড় কোম্পানির ওনার। সে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলতে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সাথে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফলে মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই মেয়েটি হচ্ছে ড্রামার লিড ফিমেল ক্যারেক্টার জিন। তো আমাদের হিরো গাড়ি থেকে নেমে জিনের কাছে যায় এবং জিনের চেহারাটার দিকে তাকিয়ে তার পরিচিত মনে হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিছুক্ষণ আগে জিন তাকে হঠাৎ টেনে নিয়ে কিস করেছিল, কারণ জিন সব কিছু লোকের কাছ থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। গুহাউকে কিস করার ফলে সেই লোকগুলো জিনের চেহারা দেখতে পায় না। লোকগুলো জিন ও গুহাউকে নর্মাল কাপল ভেবে সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যেতেই জিন গুহাউয়ের পকেটে কিছু টাকা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে ফিরে আসলে গুহাউকে দেখানো হয় যে কিনা অজ্ঞান অবস্থায় থাকা জিনকে কোলে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে জিনের জ্ঞান ফিরে আসে গুহাউয়ের আলিশান বাড়িতে। জিন বিছানার পাশে গুহাউয়ের ছবি দেখে অবাক হয়। তারপর সে বিছানা থেকে নেমে সামনে এগোতেই গুহাউয়ের দিকে নজর পড়ে, যে তখন শাওয়ার নিচ্ছিল। গুহাউয়ের এই অবস্থায় দেখে জিন ইমাজিন করতে থাকে সে হয়তো এখন তার কাছে এসে রোম্যান্স করতে শুরু করবে। জিন সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই গুহাউ সেখানে চলে আসে। জিন ভাবে গুহাউ হয়তো তার সাথে খারাপ কিছু করতে চায়, আর এজন্য সে আমার কাছে আসবে না বলেই গুহাউকে থাপ্পড় মারতে নেয়। তবে গুহাউ তার হাতটি ধরে ফেলে, যার ফলে জিন আরও ঘাবড়ে গিয়ে নিজের হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। আর হঠাৎ জিনের হাত লেগে গুহাউর টাওয়াল জিনের সামনেই খুলে যায়। জিন কোনো রকম তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় জিনের দেখা হয় তার দুই ফ্রেন্ডের সঙ্গে। একজনের নাম ছিল জিয়া আর অপরজনের নাম ছিল জোহান। এই দুজনকে গুহাউই রাতে ফোন করে আসার জন্য বলেছিল, আর তারা এখন জিনকে আনতে গুহার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিল। তবে জিন এসে পড়ায় তারা তিনজনেই একসাথে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমাদের হিরোকে দেখানো হয়, যে কিনা তার পোষা কুকুরকে নিয়ে একটা শপে যায়, যেখানে কুকুরের ট্রিটমেন্ট করানো হয়। আর এই শপটা অন্য কারো নয়, বরং আমাদের নায়িকা জিনেরই ছিল। জিন ও তার এক ফ্রেন্ড মিলেই এই শপটা পরিচালনা করত। জিনের ফ্রেন্ড গুহাউকে প্রথমবার দেখেই ফিদা হয়ে যায়। গুহাউ যখন জিনের বান্ধবীর সাথে কুকুরটির ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলছিল, তখন তার কুকুরটা হঠাৎ উধাও হয়ে যায়। জিন তখন শপের চারদিকে তার কুকুরটিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা রুমে চলে আসে, যেখানে সে দেখতে পায় তার কুকুরটির সাথে জিন খেলা করছে। জিন যখন গুহাউকে দেখতে পায় তখন সে খুব ঘাবড়ে যায়। গুহাউ হঠাৎ জিনের খুব ক্লোজ এসে বলে, তোমার কি জানতে ইচ্ছে না আমার আর তোমার মাঝে রাতে কি হয়েছিল? জিন ভয় পেয়ে বলে, না, আমার জানতে ইচ্ছে করছে না। জিন তাড়াহুড়ো করে তখনই সেখান থেকে চলে যেতে নেয়, আর তখনই রশিতে টান লেগে তারা দুজনেই একে অপরের ওপর পড়ে যায়, যার ফলে তাদের কিস হয়ে যায়। এটা জিনের বান্ধবীও দেখে ফেলেছিল। জিন খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, আর পেছন থেকে আমাদের হিরো জিনকে দেখে স্মাইল করতে থাকে। এরপর গুহাউ অফিসে চলে যায়। সেখানে থাকা সকল এমপ্লয়ি তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে, কারণ গুহাউ এই অফিসের নতুন বস। গুহাউ যখন তার ক্যাবিনে এসে বসেছিল, তখন তার কাছে অফিসের ম্যানেজার আসে। অফিসের ম্যানেজার তার কাছে অনেকগুলো ফাইল দিয়ে বলে, এর মধ্যে আপনি যে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। এই ফাইলগুলোর মধ্যে জিনের অফিসের পেপারও ছিল, যেটা দেখে গুহাউ জিনের অফিসে ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ সে জিনের কাছাকাছি থাকতে চাইছিল। কিন্তু জিনের শপের মতো এত ছোট একটা শপে ইনভেস্ট করতে চাওয়ার ফলে ম্যানেজার খুবই সারপ্রাইজড হয়। সিন শিফট হয় জিন, গুহাউ আর জিয়ার কাছে। আজ তারা তিন বন্ধু খুবই খুশি ছিল। তাদের ছোট এই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য তারা একজন ইনভেস্টর পেয়ে গেছে, এবং আজ সেই ইনভেস্টরের আসার কথা। ইনভেস্টর যখন সেখানে আসে তখন তারা পুরো শকড হয়ে যায়, কারণ ইনভেস্টর আর কেউ ছিলেন না, গুহাউ ছিলেন, যাকে জিন একদমই পছন্দ করতো না। এবং জিন সরাসরি গুহাউকে বলে, আমি চাই না আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করুন। গুহাউ তাকে আরও একবার ভেবে দেখতে বলে, কিন্তু জিন তাকে সরাসরি না করে দেয়, যার ফলে গুহাউ সেখান থেকে রেগে চলে যায়। জিনের ফ্রেন্ড জিনকে অনেক বোঝায় আর বলে, তুমি এত সুন্দর সুযোগটা হাতছাড়া করে ফেলেছ। এটা তো আমাদের পরিশ্রমের ব্যাপার, পার্সোনাল ব্যাপার নয়।
যা শুনে জিন কিছুটা লজ্জিত হয় আর সে জিয়াকে জিজ্ঞেস করে আমি কিভাবে এখন গুহাওকে মানাবো। জিয়া তাকে একটা আইডিয়া বলে দেয় গুহাওকে মানানোর। পরের দিন জিন খুব সুন্দর করে সেজে গুজে গুহাওয়ের অফিসে চলে যায়। গুহাও অলরেডি জিনকে দেখে পছন্দ করে। এর উপর জিন এত সুন্দর করে হটভাবে সেজে এসেছে যে সে তার ওপর থেকে চোখই সরাতে পারে না। জিন গুহাওকে খুব যত্ন করতে শুরু করে আর তাকে নিজের কোম্পানিতে ইনভেস্ট করতে বলে। জিন গুহাওর খুব ক্লোজ হয়ে তাকে পানি খেতে দেয়। গুহাও তো জিনের এমন ব্যবহার দেখে খুবই অবাক হয়ে যায়। গুহাওর গায়ে পানি পড়ে গেলে জিন তার জন্য টিস্যু আনতে যায় আর যখনই সে গুহাওকে টিস্যু দিতে যায় তখনই পা পিছলে সোজা গুহাওর উপর গিয়ে পড়ে। গুহাও কোনো রকম তাকে হাত দিয়ে আটকায়, তবে তারা খুবই ক্লোজ হয়ে গিয়েছিল যে কারণে দুজনেই একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। তবে জিন তখনও বকবক করে তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য প্রপোজাল দিয়ে যাচ্ছিল আর এবার তারা দুজনে নিচে পড়ে যায় আর এবারও তাদের দুজনের আবারও কিস হয়ে যায়। এই দৃশ্য তখন আর একটা মেয়ে দেখে ফেলে, যাকে জিন আর গুহাও দুজনেই দেখে তাড়াতাড়ি দূরে সরে যায়। মেয়েটি ছিল গুহাওয়ের বন্ধু রিম, যার কোম্পানিতে তেমন ভালো না চলায় সে গুহাওর কাছে এসেছিল যাতে গুহাও তার কোম্পানিতে ইনভেস্ট করে। এছাড়াও সে গুহাওকে পছন্দ করত, তাই সে ভেবেছিল এই সুযোগে গুহাওকেও পটিয়ে নেবে। তবে সে জিন ও গুহাওকে এমন অবস্থায় দেখে জিনের ওপর খুব রেগে যায় আর জিনকে খুব বাজে বাজে কথা বলতে লাগে। জিন গুহাওকে সিডিউস করার জন্য এখানে এসেছে এসব শুনতে বেশ কষ্ট পায় জিন, আর সে গুহাওর সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন জিনকে জিয়া কল করে জানায় যে গুহাও তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে। তবে গুহাও একটা কন্ডিশন রেখেছে, সেটা হচ্ছে জিনকে গুহার কোম্পানিতে যেতে হবে এবং কুকুরের খেয়াল রাখার জন্য কিছুদিন গুহার বাসায় গিয়ে থাকতে হবে। এটা শুনে জিন খুব অবাক হয়। তখন গুহার ম্যানেজার সেখানে এসে বলে তোমার এই কন্ডিশনে রাজি হয়ে যাওয়া উচিত, কারণ বস খুবই ভালো মানুষ, সে তোমার সাথে খারাপ কিছুই করবে না। তুমি যদি রাজি হও তাহলে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারো। তাও জিন কিছুটা চিন্তিত ছিল, কারণ সে ভেবে উঠতে পারছিল না যে তার গুহার বাড়িতে যাওয়া উচিত হবে কিনা। তখন এখানে জিনের বন্ধু জোহান চলে আসে আর জিনকে বলে তুমি যদি কমফোর্টেবল না হও তাহলে তোমাকে যেতে হবে না, আমরা তোমাকে ফোর্স করছি না। এরপর জোহান আদর করে জিনের মাথায় হাত রাখে আর এই দৃশ্য গুহাও দেখে খুব জেলাস ফিল করতে থাকে। গুহাও তার ম্যানেজারকে সেখানে ডাকে আর বলে তুমি জিনকে জিজ্ঞেস করো যে সে আমার কন্ডিশনে রাজি কিনা, যদি রাজি না থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। জিন চাইছিল তার কোম্পানিটা বড় হোক, সেজন্য গুহার কন্ডিশনে সে মেনে নেয়। পরের দিন জিন গুহার বাড়িতে গিয়ে পৌঁছায় আর গুহার পোষা কুকুরকে জিন পোষ মানিয়ে নেয়। এরপর গুহার কুকুরকে খুব সুন্দর করে যত্ন নিতে থাকে, যে দেখে গুহাও খুবই খুশি হয়ে যায়। কিন্তু জিন সারাদিন কুকুরকে নিয়ে ব্যস্ত থাকত। সে গুহাওকে সব সময় ইগনোর করত, যা দেখে গুহার খুবই জেলাসি কাজ করতে থাকে। একদিন গুহাও কিচেনে এসে খুব সুন্দর একটা খাবার বানানো দেখে আর সে সেটা টেস্ট করে জিনকে বলে আমার জন্যও এই খাবারটা বানিয়ে নিয়ে আসো। জিন বলে আমি তো এই খাবারটা কুকুরের জন্য বানিয়েছি। যা শুনে গুহার মুখটা একদম দেখার মতো হয়ে যায়, কারণ সে অলরেডি কুকুরের খাবার টেস্ট করে ফেলেছে। আর জিনও এই ব্যাপারটার মজা নিয়ে পেছন থেকে হাসতে থাকে। তারপর তারা দুজন মিলে গুহার কুকুরের সাথে একটা খুব সুন্দর সময় কাটায় আর কিছুটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করে নেয়। জিন খুন কুকুরটিকে গোসল করাতে নিয়ে যায়, তখন কুকুরটি ওয়াশরুম থেকে পালিয়ে যায় আর জিন কুকুরটিকে ধরার জন্য যেতে ধরলে সেখানে পা পিছলে খুব ব্যথা পায়। গুহাও সেখানে গিয়ে দেখতে পায় জিন ওয়াশরুমে শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে, কারণ জিনের কাপড় ওয়াশরুমে পড়ে ভিজে গেছে আর জিন সাথে এক্সট্রা কোনো কাপড়ও আনে নেই। গুহাও তাকে নিজের কোট দিয়ে ঢেকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর সে জিনকে বলে তোমার কাপড় লাগলে তুমি আমার কাপড় পরতে পারো। একথা শুনে সে জিনের খুব ক্লোজ হয়ে যায় আর যার ফলে জিনের হার্টবিটও খুব বেড়ে যাচ্ছিল। গুহাও তাকে বলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমার সাথে খারাপ কিছুই করব না। এরপর সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জিনকে দেখা যায় সে তার ফ্রেন্ডের সাথে কোনো এক পার্টিতে যাওয়ার ব্যাপারে কথা বলছিল। গুহাও পরবর্তীতে দরজার পাশ থেকে যাওয়ার সময় জিনের কথা শুনে ফেলে।
নেক্সট সিনে দেখা যায় জিন গুহাওর কাপড় পরেই তার ফ্রেন্ডদের পার্টিতে গেছে। জোহান তাকে জিনকে দেখেই বুঝে ফেলে সে গুহাওর কাপড় পরে এসেছে, তবে সে এই ব্যাপারে তাকে কিছুই বলে না। এরপর তারা সবাই সেখানে একসাথে ড্রিঙ্কস করে, কিন্তু একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল জিন, সেজন্য সে নিজের হুঁশই হারিয়ে ফেলেছিল। জোহান থাকে সেই অবস্থা থেকে সামলাতে থাকে, আর তখনই সেখানে আমাদের হিরো চলে আসে। সে এসে জোহানকে বলে আমি জিনকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে জোহান বলে না, জিন আমার ফ্রেন্ড, তাই আমি তাকে নিয়ে যেতে পারবো। কিন্তু গুহাও এতে কিছুতেই রাজি হয় না। সে জোহানকে বলে আমি জিনের বস, তাই জিনকে এখন আমার কথাই শুনতে হবে। এরপর সে জিনকে গাড়িতে করে তার বাড়ি নিয়ে যায়, আর জোহান এটা দেখে খুবই জেলাস হতে থাকে। এখানে একটা কথা স্পষ্ট হলো যে জোহানও হয়তো জিনকে পছন্দ করত। গুহাও জিনকে নিয়ে বাসায় ফিরলে তো জিন খুবই পাগলামি করতে থাকে, এমনকি সে সেখানে বমিও করে ফেলে। তবে গুহাও খুব সুন্দর করে তাকে সামলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আর জিনের খুব যত্ন নিতে থাকে। গুহাও যখন জিনের বিছানার পাশ থেকে উঠে যাচ্ছিল তখন জিন তার হাত ধরে বসে, আর সে তার মায়ের নাম নিতে থাকে, যা শুনে গুহাও ভাবে জিনের হয়তো তার মায়ের কথা মনে পড়ছে, তাই সে জিনের হাত থেকে হাত না সরিয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন জিমের ঘুম ভাঙে তখন সে গুহাওকে এত ক্লোজ দেখে অবাক হয়, সাথে সে গুহাওর হ্যান্ডসামনেস দেখেও আকর্ষিত হয়। আর তখনই গুহাওর ঘুম ভেঙে যায়, আর সে আবারও জিনকে জড়িয়ে ধরে। জিন বলে আরে তুমি এসব কি করছো? গুহাও বলে এতে অবাক হবার কি আছে, রাতে তো তুমিই আমাকে ক্লোজ করে নিয়েছিলে, আমাকে যেতে দাওনি। জিনের সাথে কিছুটা দুষ্টামি করার পর সে জিনকে বলে তোমার টেনশন করার কিছুই নেই, কালকে আমাদের মাঝে তেমন কিছুই হয়নি, আর ড্রিঙ্কস করার ফলে তোমার কন্ডিশন এত খারাপ হয়ে গিয়েছিল যে রাতে তোমাকে আমার বিছানায় শুয়ে দিয়েছিলাম, আর তুমি ঘুমের ঘোরে আমার হাত ধরে রেখেছিলে, তাই আমিও এখানেই বসেছিলাম, আমাদের মাঝে হাক ছাড়া কিছুই হয়নি। জিন গুহাওকে শার্ট চেঞ্জ করতে দেখে সেখান থেকে উঠে যায়, আর তখন এমন রিয়াকশন দেখে গুহাও আবারও স্মাইল করতে থাকে। এরপর সে খুব খুশি মনে অফিসে যায়। গুহাওকে এমন ফুরফুরে মেজাজে দেখে তার অফিসের এমপ্লয়িরাও ভাবতে থাকে নিশ্চয়ই তাদের রাগী বস কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছে, এজন্যই তো সে এত চিলমোডে আছে। গুহাও এরপর ম্যানেজারকে তার ক্যাবিনে ডাকে এবং বলে তুমি কিছু কোম্পানির সাথে কথা বলো, তাদেরকে বলো যাতে তারা জিনের কোম্পানিতে ইনভেস্ট করে। জিনের কোম্পানি ছোট হয়েছে তো কি, তারা আরও ভালো কিছু করতে পারে। এরপর ম্যানেজার একে একে কোম্পানিকে কল করতে থাকে, কিন্তু কোনো কোম্পানি জিনের এত ছোট কোম্পানিতে ইনভেস্ট করতে চায় না, আর এই কাজ করতে করতে বেচারা ম্যানেজারের অবস্থাই খারাপ হয়ে যায়। রাতে গুহাও জিনের জন্য একটা গিফট নিয়ে বাসায় ফেরে, কিন্তু জিন তো রাতে নিজের বাড়িতেই চলে যায়, তাই সে গিফটটি টেবিলে রাখে। এরপর টেবিলের উপর কিছু ফল রাখা দেখতে পায়, আর সেটা জিন তার জন্য কেটে রেখে গেছে, এবং সেটা বুঝতে পেরে সে যত্ন করে সেগুলো খেতে থাকে আর জিনের গিফটটি দেখতে থাকে। তখনই গুহাওর বাসায় কলিং বেল বেজে ওঠে। গুহাও দরজা খুলে দেখতে পায় তার সেই মেয়ে বন্ধু রিম এসেছে। রিম এসে গুহাওকে হাঁক করে সোজা তার ঘরের ভেতরে ঢুকে যায়। এরপর সে টেবিলের উপর জিনের জন্য রাখা ছোট্ট গিফটটি হাতে নিয়ে দেখতে থাকে। গুহাও এসে তার কাছে থেকে সেটা নিয়ে যায় আর বলে এটা তোমার জন্য নয়। এরপর রিম আসল কথা বলে যে সে চায় গুহাও তার কোম্পানিতে ইনভেস্ট করুক, আর সে গুহাওকে পটানোর জন্য কিছুটা চেষ্টা করে বলে গুহাও তাকে সরাসরি না করে দেয়, কারণ গুহাও বুঝতে পেরেছিল রিম আসলে কেমন মেয়ে। গুহাওর কাছে এভাবে রিজেক্ট হয়ে রিম আরও রেগে যায়, আর সে কাউকে ফোন করে কিছু একটা প্ল্যান করতে থাকে গুহাওর উপর প্রতিশোধ নেবার জন্য। পরের দিন সকালে গুহাও তার বাসার জন্য জিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জিন সময় মতো না আসায় সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ম্যানেজারকে ফোন দিয়ে জিনের ব্যাপারে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে জিনের শরীরটা কিছুটা খারাপ থাকায় সে আজ যেতে পারে না। এটা শুনে গুহাও খুবই চিন্তিত হয়ে পড়ে, আর সে সোজা চলে যায় জিনের বাসায় জিনকে দেখার জন্য। জিনকে সে বলে তুমি যে অসুস্থ এটা আমাকে আগে বললে না কেন, তাহলে তো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। জিন বলে আপনি তো আমার বস, আপনার আমার প্রতি এত খেয়াল না রাখলেও চলবে। তখন গুহাও বলে আমি শুধু তোমার বস না, তার থেকেও বড় কিছু হতে চাই। যা শুনে জিন পুরোই শকড হয়ে যায় আর বলে কি? গুহাও তার কপালে চুমু দিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিন নিজেও গুহাওকে পছন্দ করতে শুরু করেছিল,
তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর তারা দুজনেই আবারও কিস করে। নেক্সট সিনে জিন যখন তার ফ্রিজ খোলে সে সেখানে দেখতে পায় হেলদি খাবার। আসলে এগুলো এখানে গুহাওই রেখেছিল যাতে জিন এসব খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গুহাও এভাবে প্রতিদিন জিনের জন্য খাবার রেখে যেত আর জিন গুহার এত কেয়ার দেখে খুব খুশি হয়ে যায়। পাশাপাশি এত হেলদি খাবার খাওয়ার কারণে সে দ্রুত সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে জিন তার গুহাওর সাথে ঘুরতে যায়। তাকে খুব বেশি খুশি দেখাচ্ছিল। সে গুহাওকে জিজ্ঞেস করে, সত্যি কথা বলো তো, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? যখন আমি তোমার কাছে খুব সেজে অফিসে গিয়েছিলাম তখন, তাই না? গুহাও বলে, না, তারও আগে। তুমি কিছু লোকের হাত থেকে বাঁচার জন্য আমাকে কিস করেছিলে, তখন থেকে। জিন বুঝতে পারে সেদিন সে যাকে কিস করেছিল সে আসলে গুহাও ছিল। সে আসলে গুহাওকে সেদিন ততটা লক্ষ্য করেনি। তবে আজ গুহার মুখে এই কথা শুনে সে খুবই এম্বারেস ফিল করে।